কোনো রকম মাটির স্বাদ ছাড়াই রান্নার কড়াইতে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে নিলাম। রান্নার কড়াইতে যদি এতটা সুন্দর জালিদার ফুলকো চিতই পিঠা তৈরি করা যায় তাহলে আর মাটির সাজ বা মাটির খোলার কোনো রকম দরকার নেই। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। 2 কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি। চালটাকে জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপর এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, চালটা ভালোভাবে ভিজে গেছে। এই আতপ চালটা অনেক সুন্দর, বেশি সময় ভিজিয়ে রাখতে হয় না, কম সময় এই চালটা ভালোভাবে ভিজে যায়। হাত দিয়ে এভাবে চাপ দিলে চালটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। চালটা ভালোভাবে ভিজে গেছে। মিক্সার জারে চাল আর সামান্য জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা চালনিতে করে এটাকে চেলে নেব। মিক্সারে ব্লেন্ড করার পর অনেক সময় চালের ছোট ছোট দানা থেকে যায়। এভাবে চালনিতে করে যদি ব্লেন্ড করা চালটা চেলে নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এই ব্লেন্ড করা চালের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই আতপ চালটা একদমই ভালো না, পিঠা হতেই চায় না, তার জন্য এখানে ময়দা ব্যবহার করতে হয়। ময়দার পরিমাণটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। ময়দা দিয়ে ভালো করে ব্লেন্ড করা চালের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে কুসুম গরম জল দিয়ে দেব। প্রথমে 1 কাপ পরিমাণে কুসুম গরম জল দিয়ে পিঠার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। পিঠার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। পিঠার ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই এখানে আরও 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটাকে ঠিক এরকম করে তৈরি করে নিয়েছি। আমরা যেরকম পিঠার ব্যাটার একটু ঘন করে তৈরি করি তার থেকে একটু হালকা পাতলা করে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব, কারণ এখানে বেকিং পাউডার ব্যবহার করব। আমি এখানে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা মেশানোর পর পিঠার ব্যাটারটা ঘন হয়ে আসে, তাই আগে থেকে পিঠার ব্যাটারটাকে হালকা পাতলা করে তৈরি করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো একদম কেকের মতো নরম তুলতুলে তৈরি হবে। কড়াইটাকে ধোয়াটার মতো গরম করে সামান্য তেল দিয়ে মুছে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার এই পিঠাটাকে হাই ফ্লেমে কিছু সময় রেখে দেবো, যতক্ষণ না পিঠার উপরে এরকম জালি জালি ভাব হচ্ছে। যখন এরকম জালি জালি ভাব হয়ে আসবে তারপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময় হতে দেব। কড়াইটা যদি এরকম মোটা না হয় তাহলে এটা কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না। পাতলা কড়াই হলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, তার জন্য ওটাকে লো ফ্লেমেই তৈরি করতে হবে। হাই ফ্লেমে পিঠাটা কিছু সময় এভাবে রেখে দিলে পিঠাগুলো অনেক বেশি জালি জালি হয়। পিঠা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। পিছনের দিকটা কিন্তু একদমই পুড়ে যায়নি। যারা পিঠা তৈরি করতে পারেন না, যে আতপ চাল দিয়ে পিঠা হতে চায় না, এইভাবে ছোট ছোট কিছু টিপস ফলো করে কিন্তু পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারেন একদম সহজভাবে, তাও আবার রান্নার কড়াইতে। প্রথম পিঠাটা হয়ে গেছে, এবার দ্বিতীয় পিঠাটা একইভাবে তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। কিছু সময় হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, তারপর উপর দিয়ে জালি জালি ভাব হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর লো ফ্লেমে কিছু সময় হতে দিয়েছি। পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে গরম গরম চিতই পিঠা যে কোনো মাংস বা ভর্তার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার